এখন হচ্ছে আমরা ত্রিকোণমিতি থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান করব, যেটা হচ্ছে তোমাদের বইয়ের 7.4 অধ্যায়ের উদাহরণ 2। ওকে, তো এটা হচ্ছে বুয়েটের অ্যাডমিশন টেস্টে 2বার আসছিল, কুয়েটেও একবার আসছিল, এবং হচ্ছে বিভিন্ন বোর্ডে অসংখ্যবার আসছিল। ওকে, আমি বোর্ডের গোলা লিখি না এখানে, আমার ছোট্ট করে জায়গা হবে না, সেই জন্য। যাই হোক, তো আমাদের হচ্ছে এখানে কি বলছে প্রশ্নে, দেখাও যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, মানে হচ্ছে 16 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 cos হচ্ছে কত 14π/15 ইকুয়াল হচ্ছে 1 প্রমাণ করতে বলছে আমাদের। ওকে, তো আমরা ফার্স্ট এখানে লেফট সাইডটা তুলি। লেফট সাইড ইকুয়াল হচ্ছে কত 16 cos 2π হচ্ছে কত 15 cos 4π/15 cos 8π/15 cos 14π/15। ওকে, এইটা ইকুয়াল হচ্ছে আমাদের 1 প্রমাণ করতে বলছে। ওকে, আর আমাদের একটা কাজ কি, আমরা হচ্ছে প্রত্যেকটা লাইনের পরিবর্তনগুলো খুব মনোযোগ দেওয়া হচ্ছে কি দেখবো। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা কি করি, এখানে 16 এর মতো 16 রাখি, cos থিটা নিলাম। ওকে, থিটা কিভাবে নিলাম আমরা, এখানে 2π/15 ইকুয়াল হচ্ছে থিটা ধরে। ওকে, আমরা ফার্স্টে কি করি, 2π/15 ইকুয়াল থিটা ধরে নিই। তাহলে 2π/15 ইকুয়াল থিটা লিখলাম। cos 4π ছিল, তাহলে 2 ইন্টু 2π/15 হয়, আমরা এটা লেখা যাচ্ছে 2 থিটা। cos এটা কত 4 ইন্টু 2π, দেখা যায় এটা 4 ইন্টু 2π, তার হচ্ছে কত 4 থিটা। ওকে, cos এটা কত 2 ইন্টু হচ্ছে কত 7 ইন্টু 2π, এটা লেখা যাচ্ছে 14π/15 ছিল, ইকুয়াল হচ্ছে 7 ইন্টু 2π/15 লেখা যায়। তার এইটুকের মান কিন্তু আমরা থিটা ধরছি এখানে। ওকে, তার এটা লেখা যাচ্ছে 7 থিটা লেখা যায়। তো এই লাইন থেকে এই লাইন কি চেঞ্জ করলাম, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ওকে, তারপরে কি করা যায় এখানে, তারপরে হচ্ছে 16 সাইন থিটা কস থিটা, কি করলাম, এখানে কোনো সাইন থিটা ছিল না, আমরা কস থিটার সাথে একটা সাইন থিটা আনলাম, তার নিচে একটা ভাগ দিয়ে দিব, এটা ভাগ সাইন থিটা। ওকে, আর যা ছিল সব লিখি আমরা, 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। ওকে, cos 7 থিটা। সাইন টানার কারণ কি, এখানে সাইনটা কিন্তু একটা সূত্র পড়ে, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সাইন টু থিটা, সাইন 2 থিটা ইকুয়াল হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, আমরা এটা কিন্তু জানি। ওকে, আমাদের এই সূত্রগুলো কিন্তু কিছু কিছু সূত্র আছে আমাদের ব্রেনে রাখতে হবে। ওকে, সাইন 2 থিটা ইকুয়াল হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। ওকে, তো আমরা এখানে একটা 2 দরকার আমাদের, এই 2 কে যদি আমরা ওই সূত্রে ফেলতে চাই তাহলে আমাদের সামনে একটা 2 দরকার, তাহলে আমরা কি করব, এখানে 8 সাইন থিটা লিখলাম আমরা। ওকে, 16 ছিল, আমরা 8 লিখলাম, আর একটা 2 হচ্ছে এখানে নিয়ে আসছি, তো আমরা 8 2 16, 16 এর ভাঙে আমরা এইভাবে লিখলাম। ওকে, সাইন থিটা কস থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। ওকে, এরপরে কি করা যায় এখানে, এরপরে হচ্ছে আমরা এইটাকে হচ্ছে সূত্রে ফেলে দিব। আমরা তো জানি এখানে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা, তাহলে এখানে যা আছে সব লাগবো, 8/sin থিটা রাখলাম, সাথে কিন্তু গুণাকার আছে, এটুকু মানে কত দেখলাম আমরা sin 2 থিটা, এটুকু সূত্র কিন্তু আমরা দেখলাম ওখানে sin 2 থিটা, আর যা আছে সব লাগবে এখানে আমরা cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। ওকে, এরপরে কি করা যায়, এরপরে এই লাইনের পরে হচ্ছে এখানে হচ্ছে sin 2 থিটা cos 2 থিটা, তার মানে হচ্ছে sin থিটা cos থিটা কিন্তু আছে এখানে, sin থিটা cos থিটা, তার মানে সামনে একটা 2 থাকলে হচ্ছে আমরা আবার এই সূত্রে ফেলতে পারি। ওকে, তার হচ্ছে এখানে কত হবে 4/sin থিটা। ওকে, 2 ইনটু sin 2 থিটা cos 2 থিটা cos cos 4 থিটা cos 7 থিটা। ওকে, এই 8 কে ভাঙে আমরা এখানে 4 আর 2 লিখলাম। ওকে, তাহলে এখন এটা আবার সূত্রে পড়ে, তাহলে আমরা সামনে যা ছিল তা রাখি আমরা 4/sin থিটা, এটা সূত্রে পড়লে কত হয় sin 2 থিটা, এখানে ছিল কিন্তু 2 থিটা, তার মানে হচ্ছে 2 ইনটু 2 থিটা ইকুয়াল হচ্ছে 4 থিটা। ওকে, তার মানে হচ্ছে sin 4 থিটা।
আর পরে যা ছিল তাই লিখে দিই, cos 4 থিটা cos 7 থিটা। ওকে, আবার কিন্তু সেম ভাবে এটাও সূত্রে পড়ে, তো এটা আমরা সূত্রে ফেলি এখানে 2 বাই সাইন থিটা 2 ইন্টু এই 4টাকে ভাঙায় দুটা 2 লিখলাম, সাইন 4 থিটা cos 4 থিটা cos 7 থিটা। ওকে, সো এইটুকু আবার হচ্ছে ওই সূত্রটা পড়ে আমাদের এখানে, তাহলে আমরা 2 বাই সাইন থিটা ঠিক রাখলাম। এইটা সূত্র বললে কত হয়, এখানে ছিল হচ্ছে কত 4 থিটা, তার মধ্যে কত সাইন 4 দুগুণা 8 থিটা, আর কত এখানে cos 7 থিটা। ওকে, এখন কি করা যায় এখানে, এখন কি করব আমরা এখানে, এখন হচ্ছে 2 সাইন 8 থিটা আর হচ্ছে কত cos 7 থিটা ভাগ হচ্ছে কত সাইন থিটা, এইভাবে আছে। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব এখানে, তো এরপরে হচ্ছে আমাদের এইটুক কিন্তু উপরেরটা কিন্তু একটা সূত্রে পড়ে। ওকে, এই লবটা একটা সূত্রে পড়ে। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 2 সাইন এ cos b, 2 sin a cos b এর কিন্তু একটা সূত্র ছিল, কি সূত্র, এটা হচ্ছে সাইন a প্লাস বি সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। ওকে, 2 sin a cos b এর একটা সূত্র ছিল, সেটা হচ্ছে কি sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। ওকে, তো এই সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। ওকে, আর সবচেয়ে ভালো হয় কি যে আমরা একটা সমস্যা সমাধান করতে গেলে যে সূত্রগুলো আমাদের দরকার পড়ে সেই সূত্রগুলোতে বিশেষ জোর দেওয়া, তাহলে হচ্ছে আমাদের আস্তে আস্তে সূত্রগুলো ব্রেনে থাকবে আর কি। তাহলে আমরা এই সূত্রটা এখানে ফেলি, 2 সাইন এই যে 8 থিটা, মানে এটা হচ্ছে এ আর এটাকে হচ্ছে আমরা বি চিন্তা করি। ওকে, বি চিন্তা করে আমরা এই সূত্রটা ফেলি, তাহলে হচ্ছে কত সাইন এ প্লাস বি মানে হচ্ছে 8 থিটা প্লাস 7 থিটা প্লাস সাইন 8 থিটা মাইনাস 7 থিটা। ওকে, ভাগ হচ্ছে কত নিচে সাইন থিটার মতো আমরা সাইন থিটাকে রেখে দেই। ওকে, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে সাইন সাইন কত 15 থিটা প্লাস হচ্ছে সাইন থিটা ভাগ হচ্ছে কত নিচে সাইন থিটা। ওকে, তারপর কি হয় এখানে, আমরা এখানে কি ধরে নিছিলাম, আমরা এখানে ধরছিলাম হচ্ছে 2 পাই বাই 15 ইকুয়াল হচ্ছে থিটা, এই যে 2 পাই বাই 15 ইকুয়াল হচ্ছে থিটা। ওকে, 2 পাই বাই 15 ইকুয়াল থিটা, তাহলে এই 15টা যদি পাশে না গুণ করি তাহলে কি হয়, 2 পাই ইকুয়াল 15 থিটা, এটা হয় না। তাহলে আমরা কি করব এখানে, এই যে 15 থিটা মানে কত বসান যায় এখানে, 2 পাই বসান যায়। ওকে, তার মানে হচ্ছে সাইন 2 পাই প্লাস হচ্ছে কত সাইন থিটা। ওকে, এটা সাইন থিটা, নিচে হচ্ছে কত সাইন থিটা। ওকে, এইটার মান কত সাইন 2 পাই, সাইন 2 পাই সাইন 2 পাই বা হচ্ছে সাইন 360 ডিগ্রি, এর মান কত আমরা জানি 0। ওকে, 0, তাহলে এটার মান হচ্ছে কত 0, 0 প্লাস হচ্ছে কত সাইন থিটা ভাগ নিচে হচ্ছে কত সাইন থিটা। ওকে, বা হচ্ছে কত 0 তো 0ই, তার মানে হচ্ছে সাইন থিটা ভাগ হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি 1। ওকে, ইকুয়াল হচ্ছে 1, তার মধ্যে আমাদের এই লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড, প্রুভড। অতএব লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড, প্রুভড।